সবাইকে নমস্কার জানিয়ে এবং সুপ্রভাত জানিয়ে আমি আর একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এটা হলো গুরুদেবের মানে অনুষ্ঠানের আগের দিন, অর্থাৎ গুরু পূর্ণিমার আগের দিন, বৃহস্পতিবারের আগের দিন আমি গুরু পূর্ণিমার জন্য আজকে একটু বেশি এক্সট্রা কাজ করলাম। অন্যান্য দিনও করি, কিন্তু এতটা না, যতটা যেমন হালকা করে কোনো রকমের ঝাড় দিয়ে কোনো রকমের ঘর মুছে বেরিয়ে যায়, কিন্তু আজকে একটু ভালো করেই করার চেষ্টা করলাম, কারণ অফিসে রান্না চাপও ছিল না। আমার হাজব্যান্ড এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য ও ডিউটিতে যেতে পারছিল না, অবশ্য অন্য কাজে ব্যস্ত ছিল, যার দরুন আমার রান্নার দিকে, অফিসের রান্নার দিকে চাপ ছিল না বলেই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখুন আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এতগুলো রুম ঝাড় দিতে তো প্রচুর সময় লাগে, কি করা যাবে, প্রতিদিনই সকালবেলা ঘর ঝাড় দেওয়ার কাজটা আগে সারি, কিন্তু অন্যান্য কাজগুলো পরে আগে পিছে করি। কিন্তু সকালবেলায় সব কাজ প্রতিদিনই পেরে উঠি না, যেটা পারি না সেটা তো বলে লাভ নেই। তবে যতটা সম্ভব যতদূর পারি করার চেষ্টা করি সকালে টিফিন রান্নার আগে আর কি। দেখুন এই যে আমি সকালবেলা উঠে এই যে ঘরে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, সমস্ত কিছু ঝাড়ফুঁক মুছে টুছে নিয়ে এই যে করছি, সরিয়ে টরিয়ে নিয়ে তো ঝাড় টাড় দিয়ে নিয়ে আবার আমি শুরু করলাম এবার ঘর মুছবো। এই যে সব জিনিসপত্র সরিয়ে রেখেছি গুছিয়ে, এই যে বারান্দাটায় শুরু করলাম প্রথমে, করে নিয়ে সমস্ত ঘরগুলো মুছেছি। আমার হাজব্যান্ড বসে বসে যদি কোনো দিন ও করে, তো বসে বসেই মুছে দেয় যদি আমার কোনো প্রবলেম থাকে, অসুবিধা থাকে। তো আর আমি পারলেই আমি সকালবেলাটাই যদি পারি মোছার চেষ্টা করি, আর না পারলে পরে ও ডিউটিতে যাওয়ার পরে ও করে যতটা পারে করে, আমি পরে আবার দুপুরবেলা মুছে নিই। প্রতিদিনই আমাদের ঘর দুবার ঝাড় দেওয়া হয় এবং দুবার মোছা হয় দুপুরের মধ্যে। কোনো দিন আবার বিকালেও একটু ঝাড় দিই যদি নোংরা হয়, বাচ্চা কাচ্চা পড়তে আসে, নিজেরও বাচ্চা আছে। যাই হোক, এই যে দেখুন সব ঘরগুলোকেই মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে এই যে ঠাকুরের কাজগুলো করব, কারণ পরের দিনই তো গুরু পূর্ণিমা। এবার গুরু পূর্ণিমার জন্য তো আমার একটু ভালো করে সমস্ত ঘরের পরিষ্কারও করে নিয়েছি এবং ঠাকুর ঘরটাও পরিষ্কার করেছি। এতটা করি না অন্যান্য দিন, সপ্তাহে একদিন করে অন্তত বৃহস্পতিবারের আগে আমি ঠিকঠাকভাবে পরিষ্কার করার চেষ্টা করি। আর বাকি দিনগুলো এই যে এরকম কোনো রকমে করে বেরিয়ে যাই, কি করব। আবার আমার বাবাইকে স্কুলেও দিতে যেতে হয়, এবার স্কুল থেকে আনতেও হয়। যাই হোক, এই যে এখন এই যে আমি বাসনগুলো মেজেও নিয়েছি, আমাদের খাবারের বাসন, আগের দিনের বাসনগুলো ছিল, সেই বাসনগুলো মেজে ধুয়ে এই যে উপর দিয়ে রেখেছি। দিয়ে তারপরে বাসন মাজার কাজটা সেরে আমি এবার স্নানে চলে গেছি একবারে। অন্যান্য দিন কোনো রকমে গা ধুয়ে চলে আসি, আর আজকে হলো পুরো স্নান করেই এসেছি ফ্রেশ হয়ে একবারে, কারণ এরপরেই ঠাকুরের কাজগুলো আমার করতে হবে, ঠাকুরের ফুল তুলতে হবে। এই যে বাসনগুলো তাড়াহুড়ো করে এই যে দিলাম, কোনো চাপ নেই, তাড়া নেই, এই তো এইবার চলে এসেছি স্নান সেরে এসে যে ঠাকুর ঘরে এসে গেছি। ঠাকুর ঘরে এসে ঠাকুরের শয়ন খুলে এই যে আসছি ঠাকুর ইয়ে করতে, একটু চুলে সিঁদুর টিঁদুর পরে নিলাম, চুল আঁচড়ে নিলাম, নিয়ে কারণ ঠাকুর ঘরে যাব তো, ঠাকুর ঘরে যেতে গেলে তো আমার একটু ফ্রেশ হয়ে যেতে হয় সকালবেলা, তাড়াহুড়ো নেই, আস্তে ধীরেই করছি, যার জন্য অফিস থাকলে তো এতটা করে উঠতে পারি না, যার জন্য এই যে জয় গুরুদেব জয় গোপাল বলে এই যে শয়ন খুলছি সকালবেলায়, যে গোপালকে দর্শন করুন আপনারা। শয়ন খুলে এরপরে আমি ফুল তুলতে বেরিয়ে গেছি। দিয়ে বাইরে তখনও বৃষ্টি হালকা হালকা হচ্ছিল, তেমন হয়নি বুধবার দিন। যাই হোক, হয়েছে তবু এই যে দেখুন সব দিকে এই যে ফুল তুলে বেড়াচ্ছি আমি, বৃষ্টির সমানে হয়ে যাচ্ছে হালকা হালকা, তার মধ্যেই নেমেছি। দিয়ে এদিকে ফুল তুললাম, আমাদের গেটের বাইরে গিয়ে গেটের ওদিকে একটু তুললাম। গেটের বাইরেও আমাদের একটা ফুল গাছ আছে, পাই না, ওই একটা দুটো যা পাই ওই সব লোকেরা এসে ভোরবেলা আমি ওঠার আগেই তুলে নেয়। কী করব, আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে সঙ্গে সঙ্গে ফুল তুলতে পারি না, অন্যান্য কাজগুলো সারি, তারপরে গা হাত পা ফ্রেশ হয়ে ধুয়ে তারপরে আসি। এই যে ঠাকুর ঘরে এসেছি, এসে দেখুন এই ঠাকুর ঘরটাও আমি মুছে নিচ্ছি ভালো করে। অন্যান্য দিন আমি ঠাকুর ঘর মুছে দিতে পারি না, আমার হাজব্যান্ডই মোছে, তো আজকে আমি মুছে দিচ্ছি, যেহেতু আমার কোনো রান্নাবান্নার চাপ নেই, যে ভালো করে ঠাকুর ঘরটা মুছে দিয়েছি। এইবার হলো বৃহস্পতিবারের সমস্ত বাসন নামিয়েছি,
আগের দিনই আমি সবই করে রাখি। এই যে বৃষ্টিও হচ্ছে, কী করব, বাইরে কলতলা নিয়েই সব ঠাকুরের বাসন আমরা সবসময় বাইরেই মাজার চেষ্টা করি যদি খুব অসুবিধা না হয়। এই যে বাইরে সমস্ত বাসন নামিয়ে প্রথমে তেঁতুল দিয়ে বা টক জাতীয় কোনো জিনিস দিয়ে এই যে ডোলে নিয়ে মেজে এই যে একে একে সব বাসনগুলো তুলে রাখছি এক হাত দিয়ে। কী করবো, বৃষ্টির মধ্যে ক্যামেরা ধরার আমার কেউ নেই আর কি। কী করবো, আমার বাবাই মাঝে মধ্যে ধরে দেয়, ও ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি এই যে সমস্ত কাজগুলো সেরে দিচ্ছি। এই যে কাঁসার বাসনগুলোকে আগে মেজে ধুয়ে সরিয়ে নিলাম, দিয়ে তারপর তামার বাসনটাকেও ঘটিটাকেও ধুলাম, ধুয়ে নিয়ে এই যে তারপরে এই যে ঠাকুর ঘরে এনে সমস্ত বাসনগুলো উল্টে দিয়েছি যাতে জল ধরে। আর এই যে বৃহস্পতিবারের যে কাপড়, ঠাকুরের জামা পোশাক আর কি, সমস্ত যে আসন টাসনগুলো নামিয়ে সব ধুয়েছি। ধুয়ে এই যে দেখুন মেলে দিয়েছি, রোদের দেখা নেই, কি করব, ওই খোলা আকাশেই মেলে দিয়েছি, হাওয়া বাতাসে যতটা শুকায়। তারপর এই যে ঘরে এসে চা করে নিয়ে এসে এনে এই যে আমার বাবাইকে ডেকে তুলেছি, ওকে নিয়ে একটু বই নিয়ে বসালাম, ওকে একটু বই পড়ালাম আর কি। ও নিজেই পড়লো, আমি পাশে ছিলাম, চা খেতে খেতে একটু আড্ডা দিলাম, দিয়ে রান্নাঘরে এসেছি। এবার রান্না তো সারতেই হবে। তারপরে এসে এই যে কাঁচা কলার কোপ্তা করেছি, কারণ ভাবলাম আজকে একটু নিরামিষ আইটেমই কিছু করি। কাঁচা কলার কোপ্তা করে তারপরে যে আমার হাজব্যান্ড যে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে সকালেই, ও 8টার মধ্যে দেয়। আজকে একটু দেরি হয়েছে কারণ অফিসের চাপ নেই তো, সেই জন্যই দিয়ে এই যে তারপরে আমার বাবাইকে নিয়ে এই যে স্কুলে বেরিয়ে যাচ্ছে। ওর বাবাই যে বাইকে স্কুটি করে দিয়ে আসতে গেছে। তারপর আমি টিউশনি পড়াতে বসেছি, বাচ্চাগুলোও এসে গেছে, ওদের পাশে বসে ওই ওদের নিয়ে ফটো তুলি না, পড়াতে ওই একটা তুলি, ওরা ওদেরও তো একটু আনন্দ পায়। তারপরে আমি এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিতে এসেছি। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেইগুলো আমি সেইভাবে তুলতে পারিনি, এত তো তুলে পারা যায় না, সংসারের কাজকর্ম, ঘোরাফেরা, আনন্দ তো কম থাকে না, এত তুলে সম্ভব না। যাই হোক, এই যে তারপরে ঠাকুর ঘরে এসে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিচ্ছি, ঠাকুরের নাম করছি, কীর্তন করছি আর কি, হালকা আমিই করছি, প্রতিদিনই আমিই করি। সন্ধ্যাবেলা স্নান করে বাবা হাত পা ধুয়ে দিয়ে যে সমস্ত ঠাকুর ঘরে ঠাকুরটা বললাম, সন্ধ্যাবেলা ঠাকুরকে ঘন্টা বাজাচ্ছি, দিয়ে ঠাকুর পুজো দিলাম। এই যে আমার কীর্তন এখন শেষ হলো, মানে হরে কৃষ্ণ একটু গান করি সন্ধ্যাবেলায়। যে ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর প্রণাম করে প্রথমে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিই, তার কিছুক্ষণ বাদে তারপরে ঠাকুরকে সেবা দিই আর কি, গোপাল আছে তো। এই যে তারপরে বৃহস্পতিবারের জন্য সমস্ত আসন টাসন পাল্টে নিচ্ছি, গুরুদেবের আসন, পাশে সমস্ত ঠাকুর আছে পরিষ্কার করে ধুয়ে মুছে আগের দিনই করে রাখছি। পরের দিন আমার হাজব্যান্ড তো ঠাকুর পুজো দিয়ে ডিউটিতে বের হবে, যার জন্য আমি আগের দিনই সেরে রেখে দিয়েছি। দেখুন সময় পেয়েছি, অনেকটাই সময় নিয়ে করতে হলো। এই কাজটা হলো সবথেকে বড় কাজ, এটাই প্রচুর সময় যায় আর কি। সমস্ত ঠাকুরগুলোকে সরিয়ে নিয়ে আসন পাল্টে ঠাকুরকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এই যে দেখুন ঠাকুরকে দিচ্ছি, মানে ঠাকুরকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, তার কিছুক্ষণ বাদে ঠাকুরকে সেবা দিয়েছি, দিয়ে তারপরে হলো এই আসনগুলো পাল্টানোর কাজগুলো করেছি। করে টোরে এই যে পরের দিনের জন্য আমার হাজব্যান্ড এই যে রজনীগন্ধার মালা, এমনি ফুলমালা, বৃহস্পতিবারের আমের পল্লব, কলা টলা যা যা আনার, মিষ্টি 2 রকম এনেছে ঠাকুরকে দেওয়ার জন্য যতটা সম্ভব। তারপরে রাতে এই যে বাটি চচ্চড়ি করেছিলাম, আমি বাটিতেই বসিয়েছি, আর আটা মেখে গরম জল দিয়ে আটা মেখে গোল্লা পাকিয়ে বসে রেখেছি। তারপরে আপনাদের দেখাতে পারিনি, এটা আটা